हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा कृष्ण हरे 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 राम राम राम। हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণা। সমস্ত हरे ভক্তকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা আর একটি বাংলা অনুষ্ঠানে সবাইকে আমি এবার একটু মিউট করে দিচ্ছি, যাদের প্রয়োজন হবে আনমিউট করে কথা বলবেন। শোনা যাচ্ছে তো লাউড অ্যান্ড ক্লিয়ার? यस। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা প্রতিদিনের ন্যায় ভাগবত গীতা পঠন করি। ভগবত গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভাগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। এই কর্মই হচ্ছে আমাদের এই প্রথম চারটি বিষয়ের মধ্যে থেকে আলাদা, যা আমাদেরকে আলাদা রূপে এই পৃথিবীতে আসতে প্রেরিত করেছে। কর্ম মানে হচ্ছে আমরা যে কোনো ধরনের অ্যাকশনস করি, ক্রিয়া করি, যা করে আমরা জীবন ধারণ করি। কর্ম তিন প্রকারের হয়: সকাম কর্ম, বিকর্ম আর অকাম কর্ম বা অকর্ম। তো সকাম কর্ম হচ্ছে যে সমস্ত কর্ম পুণ্য অর্জন করে, সেটাকে বলছে সকাম। আর যে সমস্ত কর্মের ফলে পাপ উৎপন্ন হয় সেটা হচ্ছে বিকর্ম। আর যে সমস্ত কর্ম পাপ বা পুণ্য উপার্জন করে না, অর্থাৎ বিষ্ণু বা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্মই হচ্ছে অকাম। তো আমাদের যে কোনো কর্মই আমাদের বন্ধনকারী, অকাম কর্ম ছাড়া। পুণ্য করলেও আমাদেরকে আবার জন্মগ্রহণ করতে হবে, আর পাপ করলেও আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। আমাদের জীবনের, মানব জীবনের উদ্দেশ্য পশু জীবনের থেকে একটু পৃথক। পশু জীবনের উদ্দেশ্য কি? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। এই চারটে জিনিসের মধ্যে পশুরা সবসময় মগ্ন থাকে। আর তারা কখনো জীবনের পরমার্থ বা জীবনের প্রকৃত উদ্দেশ্য জানার চেষ্টা করতেও পারে না, বা তাদের মধ্যে সে চেতনা বা মেধা নেই। তাই মনুষ্য জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই মনুষ্য জীবনের মধ্যে থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। আর এটা তখনই সম্ভব যখন আমাদের মধ্যে জ্ঞানের উন্মেষ হয়, বা আমাদের মধ্যে ভগবত ভক্তির জ্ঞান আমাদের মধ্যে এসে পৌঁছই। যদি ভগবত ভক্তির জ্ঞান না থাকে, তাহলে কিন্তু আমরা পশু মতোই জীবন যাপন করে আমরা এই ধরাধাম ছেড়ে চলে যাব। তাই যখনই আমরা এই সামান্যতম জ্ঞান অর্জন করতে পেরেছি যে আমাদের জীবন দুটো জিনিসের সমন্বয়ে গঠিত, একটি হচ্ছে শরীর আর একটি হচ্ছে আত্মা। আর আমাদের আত্মা বা আমি যেটা, সেটা অনন্তকাল ধরে যাত্রা করছি। আর আমাদের যাত্রা শেষ হবে ভগবানের ধামে গিয়ে। এই যাত্রার সময় বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন রকমের পোশাক পরছি। কখনো মানুষের শরীর, কখনো পশুর শরীর, কখনো গাছের শরীর। এইভাবে বিভিন্ন শরীর নিয়ে আমরা এই যাত্রা করছি। তবে একটা জিনিস জানতে পারবেন, যে যখনই আমরা মানুষের শরীর নিয়ে থাকি, তখনই কিন্তু আমাদের যাত্রায় অগ্রগতি হয়। আর অন্য কোনো শরীর ধারণ করলে আমাদের যাত্রায় অগ্রগতি হয় না, সেখানেই আমরা স্থিমিত থাকি, যতদূর আমরা এগিয়ে ওই পশু শরীর বা অন্য কোনো গাছপালা বা যে শরীর ধারণ করেছে। তার মানে শুধুমাত্র মানব শরীরেই আমাদের যাত্রা চলতে থাকে। আর এই মানব শরীর যদি ভগবানের চরণের উদ্দেশ্যে যদি আমরা যাত্রা করি, তাহলে আমাদের দূরত্ব কমতে থাকবে। কোথায়? আমাদের গন্তব্যস্থল আর বর্তমান অবস্থার মধ্যে। কিন্তু যদি আমরা উল্টো দিকে চলি, যদি ভগবানের দ্বারা দিয়া দিয়া মানে যে সমস্ত নিয়মগুলো ভগবানের দ্বারা দেওয়া হয়েছে, সেই নিয়মগুলো যদি আমরা না মানি, তাহলে কি হবে? তাহলে আমরা উল্টো দিকে যাচ্ছি। তার মানে উল্টো দিকে যাচ্ছি মানে আমাদেরকে আরো আবার যখন সুবিধা আসবে, তখন আমাদেরকে আবার সেই একই পথে হাঁটতে হবে। মানে আমরা যেটাকে ছেড়ে এখন চলে যাচ্ছি, সেই পথে আবার ফেরত এসে তবেই আমরা গিয়ে পৌঁছতে পারবো আমরা আমাদের নির্দিষ্ট লক্ষ্যে। তো আমরা এই যে কোনটা কাজ আর কোনটা অকাজ, কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়, সেটা আমরা কোথায় থেকে জানবো? কে আমাদের জানাবে? তো আমরা এগুলো শাস্ত্র থেকে জানতে পারি। তাই ভগবদ গীতায় একটা শ্লোকে এই কথাটি খুব সুন্দরভাবে বলা আছে। 16 নম্বর অধ্যায়ের 24 নম্বর শ্লোকটি, লাস্ট শ্লোকটিতে এই কথা লেখা আছে: তস্মাদ শাস্ত্রং প্রমাণান্তে কার্য অকার্য ব্যবস্থিতাঃ জ্ঞাতা শাস্ত্র বিধানাক্তং
কর্ম কর্তুম অর্হসি। তো ভগবান বলছে যে সুতরাং তুমি শাস্ত্র বিধি সম্মত, শাস্ত্র বিধিকে তুমি প্রমাণ হিসাবে রেখে তোমার কার্য কোনটা আর অকার্য কোনটা তোমার করা উচিত। তার মানে আমরা কাজ আর মানে আমরা যেটা করব, যে কাজ করব সমস্তগুলি শাস্ত্র বিধি সম্মত হওয়া উচিত। তাই বলছে তসমাদ তসমাদ শাস্ত্রং প্রমাণং তে কার্য অকার্য ব্যবস্থিতাঃ জ্ঞাতা শাস্ত্র বিধানোক্তম। শাস্ত্র বিধানোক্তম মানে শাস্ত্রর বিধান যেটা দেওয়া আছে, শাস্ত্রে যেটা বলা সেটা আগে বলেছে কর্ম কর্তুম অর্হসি। তাই তুমি কি করো, সেই রকম কর্ম করো যেগুলো শাস্ত্রের বিধানে দেওয়া আছে, এটা জেনে তুমি কর্ম সম্পাদন করো। তাই আমাদেরকে সবসময় জানতে হবে আমরা যে কর্মটি করব সেটি যেন শাস্ত্র বিধিসম্মত হয়, নিজের মন গড়া না হয়। তো আমরা এইভাবে যখন আমরা এগোতে থাকবো তাহলে আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যস্থলের দিকে যেতে থাকবো। আমাদের গন্তব্যস্থল কি? প্রতিদিন প্রত্যেক মুহূর্তে আপনাদেরকে মনে করতে হবে আমরা এই জড় জগতে মোটেই আনন্দ নেই। জড় জগতের নাম হচ্ছে দুঃখালয়ম অশাশ্বতম, আর এই দুঃখালয়ম অশাশ্বতমে আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি আদি ভৌতিক আদি দৈবিক আর আদি আত্মিক এই 7 প্রকার সমস্যার মধ্যে দিয়ে জুঝতে থাকি। কারণ আমরা এই ভৌতিক শরীর ধারণ করে করি। আমরা যদি ভৌতিক শরীর ধারণ না করি তাহলে কিন্তু আমরা কিন্তু এই কষ্টের মধ্যে কখনোই পড়বো না। তো ভৌতিক শরীর আমরা কখন ধারণ করি? ভৌতিক শরীর ধারণ করি কারণ আমাদের এই আত্মা শরীর না ধারণ করে থাকতে পারে না, শরীর ধারণ না করে থাকতে পারে না। তাই কি বলেছিল সেখানে, বসাংসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণতি, নতুন একটা শরীর ধারণ করে। কারণ পুরনো শরীর তো আমি ত্যাগ করলাম, কিন্তু নতুন শরীর যদি আমি ধারণ করতে না পারি তাহলে কিন্তু আমি কখনো শরীর মানে বস্ত্র ছাড়া আমি থাকবো না। তো তাহলে আমার একটা বস্ত্রের প্রয়োজন, সেই বস্ত্রটি কি? তখন তাহলে আমরা যখন বলি যে জন্ম মৃত্যুর থেকে চক্র থেকে বেরিয়ে যাব, তাহলে আত্মার কি দশা হয়? তখন আত্মা একটা শরীর পায়, সেই শরীরটার নাম হচ্ছে আধ্যাত্মিক শরীর বা চিন্ময় দেহ। যে শরীর কখনো নষ্ট হয় না, সেই চিন্ময় শরীর। সেই চিন্ময় শরীর পেলে সেটি কোনো সময়ের ব্যাপ্তির মধ্যে থাকে না। যেটি সময়ের অন্তর্গত সেই জিনিসটা পচে যায়, গলে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু যেটা সময়ের আওতার বাইরে থাকে সেটি সব সময়, আর সেটি কখনো পচে না, গলে না, নষ্ট হয় না বা পুরনো হয় না। যেমন একটা সহজ এক্সাম্পল, বাজার থেকে যদি টমেটো কিনে আনেন, এনে যদি ডাইনিং টেবিলের উপরে বা রান্নাঘরে এমনি রেখে দিন, 7 দিন 10 দিন পরে ওই টমেটো কিন্তু পচতে শুরু করবে, তাই না? পচে যাবে, পাকা টমেটো হলে পচে যাবে। কিন্তু ওই টমেটোকে সুন্দর প্যাকিং করে যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিন, তার মানে 1 মাস 1.5 মাস 2 মাস, বছরও থেকে যেতে পারে যদি ঠিকভাবে প্রিজার্ভেশন হয়। তার মানে এই যে টমেটোর পচনের যে শুরু, সেটা সময়ের ব্যাপ্তির থেকে আমরা একটু দূরে করার চেষ্টা করেছি কোনোভাবে। মানে এটা একটা আর্টিফিশিয়াল ওয়ে তে ওর ক্ষয়, ওর যে পচন, ওর যে অবক্ষয় থেকে আমরা ওকে বাঁচিয়েছি কিভাবে? সময়ের ব্যাপ্তি থেকে বেরিয়ে। তেমনি আমাদের শরীর যখন এই জড় জগতের মধ্যে আছে তখন ক্ষয়িষ্ণু, এটা বাড়বে, ক্ষয় হবে এবং জরা হয়ে ধ্বংস হয়ে যাবে। কারণ জড় জগতের সময়ের ব্যাপ্তির মধ্যে আছে। কিন্তু কোনোভাবে যদি আমরা সময়ের ব্যাপ্তির মধ্যে এই শরীরই যদি বার করতে পারি তাহলে কিন্তু আমাদের আর শরীরের বয়স বাড়বে না। তাই বিজ্ঞানীরা যত ইনজেকশন দিয়ে চেষ্টা করুক আর যাই করুক, একটা চেষ্টা করলেই হয়ে যাবে, সময়ের ব্যাপ্তির বাইরে বার করতে হবে শরীরটাকে। আর সময়ের ব্যাপ্তির বাইরে কিভাবে বার করবে? শরীরের ব্যাপ্তির বাইরে বার করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে, শরীরের ব্যাপ্তির বাইরে আমাদের বেরোতে গেলে আমাদের এমন একটি শরীর লাগবে যেটা সময়ের মধ্যে পড়ে না, সেটি হচ্ছে চিন্ময় দেহ। আর চিন্ময় দেহ কোথায় আমরা পেতে পারি? আর চিন্ময় দেহটা আমরা কোথায় পেতে পারি? চিন্ময় দেহটা আমরা পেতে পারি যখন ভগবানের ধামে যাব। আর সেই শরীরটি কখনো পচন হবে না, গলন হবে না, নষ্ট হবে না। ঠিক? তো আমরা 4 নম্বর অধ্যায়ের মধ্যে প্রবেশ করেছি। 4 নম্বর অধ্যায়টি হচ্ছে জ্ঞান যোগ। আমরা 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত আমাদের কর্মযোগ, আর 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত হচ্ছে জ্ঞান যোগ। এই কর্মযোগের মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে। 1 নম্বর যোগ অর্জুন বিষাদ যোগ, 2 নম্বর হচ্ছে সাংখ্যযোগ, 3 নম্বর কর্মযোগ, 4 নম্বর জ্ঞান যোগ। এই যে কর্ম করব সেই কর্মটাকে জ্ঞানের দ্বারা
আরো শক্তিশালী করার জন্য। তো আমরা কালকে আমরা কি পড়েছিলাম জ্ঞান যোগের মধ্যে? আমরা চাতুর্বর্ণ নিয়ে খুব বড় আলোচনা করেছিলাম। হ্যাঁ, আশা করি আপনারা সবাই পুষ্ট সেই আলোচনায়, সবাই মোটামুটি জ্ঞান পেয়ে গেছেন। আর ওই এই রেকর্ডিং এর ওই অংশটুকু আপনাদেরকে আমি বারবার শুনতে বলেছি, যাতে আপনাদের মনের মধ্যে অন্তত এই চতুর্বর্ণ সম্বন্ধে কোনো সন্দেহ না থাকে। কোনো অবস্থাতে এই শ্লোক বা কোনো শ্লোক যদি কেউ উত্থাপন করে যদি বলে ভগবান বর্ণ ব্যবস্থা স্থাপন করেছে, তখন আপনারা যেন যথেষ্ট যুক্তি দেওয়ার মতো জায়গায় থাকেন। ঠিক আছে, এটাই হচ্ছে উদ্দেশ্য। এবং নিজেকেও কনভিন্স করতে পারেন। তারপরে ভগবান এবার কি বললেন? 14 নম্বর শ্লোকে ভগবান তো চারটে বর্ণ সৃষ্টি করে দিলেন। বললেন এই চারটে বর্ণ আমি সৃষ্টি করলেও আমি এর দ্বারা এফেক্টেড নই। কিভাবে বললেন তিনি? তিনি বললেন চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণা কর্ম বিভাগশ তস্য কর্তারমপি মাম বিদ্যা অকর্তারমভ্যয়াম। ভগবান বললেন প্রকৃতির তিনটে গুণ অনুসারে এই যে চারটে বর্ণ কিভাবে তৈরি হয়েছিল, গুণ আর কর্মের ভিত্তিতে। গুণ মানে কি? গুণ যখনই বলা হবে তখন আমরা প্রকৃতির তিনটে গুণের কথা বলবো। কি কি প্রকৃতির তিনটে গুণ? সত, রজ আর তম। এই তিনটে গুণের প্রভাব যার উপরে যেমনটা আছে, সে সেই মতো ব্যবহার করে, সে সেই মতো বর্ণে অবস্থিত হয়। তাই বলছে, ভগবান বলছে যে প্রকৃতির তিনটে গুণ ও তাদের সঙ্গে সংযুক্ত কর্ম অনুসারে আমি মানব সমাজকে চারটে বর্ণে সৃষ্টি করেছি। আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে যান। বলছে, ভগবান বলছে যে আমি এটা সৃষ্টি করেছি, কিন্তু আমি এর দ্বারা কোনো অবস্থাতেই প্রভাবিত হই না, বা আমি এতে অংশগ্রহণ করি না। তারপরে ভগবান কি বলছে? নামাং কর্মাণি লিপ্যন্তি নামে কর্ম ফলে স্পৃহা ইতি মাং যোভিজানতি কর্ম ভিন্নর সবদ্ধতে। ভগবান বললেন না মাং কর্মাণি লিপ্যতি, বলে আমি কোনো কাজে লিপ্ত হই না। না কর্ম ফলং স্পৃহা, না কোনো কর্মফলে আমার আসক্তি আছে। ইতি মাং যোভি জানতি, এটা জেনে কর্ম ভিন্নর সবদ্ধতে, আর সকাম কর্মণের, আর এই আমার এই তত্ত্ব, ভগবানের যে তত্ত্ব জেনে যায় সে সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না। তাহলে আমাদের সকাম কর্মটা আমরা কি জেনেছি? যে থেকে আমরা পুণ্য অর্জন করি। কে পুণ্য সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হয় না? যেটা যেটা জানে যে ভগবান কোনো কাজে লিপ্ত হয় না, আর ভগবান কোনো কাজের ফলেও তার আকাঙ্ক্ষা করে না বা আসক্তি নেই, এটা যে জেনে গেছে, সে কখনো নিজেও সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। তার মানে আমরা এখানে ভগবান সম্বন্ধে যখন আমরা জ্ঞান অর্জন করে নিচ্ছি, তখন আমরা কিন্তু ধীরে ধীরে আমাদের কর্ম সম্বন্ধেও আমরা অবগত হচ্ছি। তারপরে ভগবান কি বললেন? এবং জ্ঞাতা কীর্তম কর্ম পূর্বেইরপি মুমুক্ষুভি গুরু কর্মৈব তস্মাৎ ত্বং পূর্বেই পূর্বতরঙ্কিতং। প্রাচীনকালে বহু মুক্ত পুরুষেরা আমার, মানে ভগবান যেহেতু বলছে, ভগবানের অপ্রাকৃত তত্ত্ব অবগত হয়ে কর্ম করেছেন। অতএব তুমিও সেই প্রাচীন মহাজনদের পদাঙ্ক অনুসরণ করো এবং তোমার কর্তব্য সম্পাদন করো। অর্জুনকে এই যে জ্ঞানগুলো দিচ্ছে সব অর্জুনকে। এই জন্য মাঝে মাঝে অর্জুনের নাম নিয়ে অর্জুনকে জাগিয়ে দিচ্ছে যে হ্যাঁ অর্জুন, তোমাকেই বলছি, তুমি শোনো। তাই ভগবান কি বললেন? কোনো জিনিস আমরা যখন কাউকে করতে বলি, তখন সে যদি কোনো দ্বিধাগ্রস্ত হয়, তখন আমরা কি করি? তার এক্সাম্পলটা নিই। আরে তুমি শুধু নও, তোমার আগেও অনেকে করেছে। ভগবদ গীতা ক্লাস শুরুর সময় আপনাদের কি বলেছিলাম? শুধু আপনারা নয়, অনেকেই এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, অনেকেই সাকসেসফুল হয়েছে, আবার অনেকে ফেলিওর হয়েছে। তাই তেমনি ভগবান অর্জুনকে কি বলছে? বলছে যে এইটা জেনে এই প্রাচীনকালে সমস্ত মুক্ত পুরুষরা, মুক্ত পুরুষ মানে যারা জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে গেছে, তাদের কথা বলছি। এই ভগবানের অপ্রাকৃত তত্ত্বকে, ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করা, তো এটা কোথায় থেকে শুরু হলো? 4-9 থেকে শুরু হলো, যে ভগবান সম্বন্ধে যে জ্ঞান অর্জন করে। তাই ভগবান নিজের সম্বন্ধে বলছে যে ভগবান তত্ত্ব যে জ্ঞান অর্জন করে নিয়েছে, সে সে জানে কোনটা অকাম কর্ম আর কোনটা কর্ম আর কোনটা বিকর্ম। তাই সে আর কোনো কর্মের, সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না। আর এই প্রকার পদাঙ্ক অনুসরণ করে ভগবানের যে অপ্রাকৃত জ্ঞান অর্জন করে বহু লোক এর পূর্বে মুক্ত হয়েছেন। তাই তুমিও সেই মহাজনদের পদাঙ্ক অনুসরণ করো, করে তুমিও মুক্ত হও। কাকে বললেন? অর্জুনকে বললেন ভগবান। ঠিক আছে।
তো পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, তাদের মধ্যে এক শ্রেণীর মানুষের হৃদয় সব রকমের কলুষে পরিপূর্ণ, আর অন্য শ্রেণীর মানুষের হৃদয় অত্যন্ত নির্মল। কৃষ্ণ ভাবনামৃত উভয় শ্রেণীর মানুষই হিত সাধন করে। যদি এক ধরনের মানুষ আছে তাদের হৃদয় নির্মল, আর এক ধরনের মানুষ আছে যাদের হৃদয় আহ কলুষে ভর্তি। তো মানুষ, আমাদের পৃথিবীতে কত ধরনের মানুষ আছে আমাদের যখন বলেছি তখন আমাদের বলেছি 4 লক্ষ প্রজাতি। এই 4 লক্ষ প্রজাতি কিভাবে তৈরি হয়? প্রকৃতির তিনটে গুণের বিভিন্ন অংশ দিয়ে যখন 100% শত আর বাকি রজ আর তম 0 0, তখন সে শুদ্ধ অবস্থার মধ্যে আছে, শুদ্ধ ব্রাহ্মণ স্থিতিতে আছে, বা ব্রাহ্মণ স্তরে উন্নীত হয়ে আছে। কিন্তু যদি রজ আর তমর প্রভাবে থাকে তাহলে তাদের আলাদা আলাদা বর্ণে তারা অবস্থিত হবে তাদের পার্সেন্টেজ অনুযায়ী। তো আমরা কি পড়েছিলাম, দুই ধরনের মনুষ্য আছে, একটা হচ্ছে কৃপণ আর একটা হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কারা? যারা তাদের ব্রহ্ম জ্ঞান আছে এবং জ্ঞানের সম্পূর্ণ প্রয়োগ করে, ঠিকভাবে ব্যবহার করে, সে হচ্ছে ব্রাহ্মণ। আর যে ঠিকভাবে ব্যবহার করে না, জ্ঞান হয়তো কিছুটা অর্জন করলেও ঠিকভাবে ব্যবহার করে না, তারা হচ্ছে কৃপণ। তো আমরা সবাই কৃপণ, আমাদের মধ্যে জ্ঞানও নেই আর জ্ঞানের ব্যবহারও আমরা করতে জানি না। তাই আমরা কি চেষ্টা করছি, প্রথমে জ্ঞান অর্জন করি আর তার সঙ্গে ধীরে ধীরে ওই জ্ঞানের আমরা ব্যবহার শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা কৃপণ থেকে ব্রাহ্মণ স্তরে উন্নীত হতে পারব। তাই ভগবান কি বলছেন, যে যাদের হৃদয় কলুষে পরিপূর্ণ তারা কৃষ্ণ ভাবনার পন্থা অবলম্বন পূর্বক বিধি ভক্তির অনুসরণ করে তারা হৃদয়কে পরিষ্কার করতে পারে। আর স্বাভাবিকভাবেই কলুষ মুক্ত মানুষেরা এই কৃষ্ণ ভাবনার অনুশীলন করতে পারে। যারা অন্য মানুষের তাদের দৃষ্টান্ত স্বরূপ কার্যকলাপ অনুসরণ করে উপকৃত হতে পারেন। মূর্খ মানুষেরা কিংবা কৃষ্ণ ভাবনা নবাগত মানুষেরা অনেক সময় প্রকৃত জ্ঞানের অভাবে সব রকমের কাজ পরিত্যাগ করতে চায়। যখন আমরা এই ভগবত ভক্তিতে নতুন নতুন আসি তখন ভাবি সব কাজ ছেড়ে দেবো, দিয়ে ভগবানের নাম করব। তাই ভগবান এখানে বলছে যে সব কাজ পরিত্যাগ করতে চায়। রণাঙ্গনে অর্জুন কর্ম কর্তব্য পরিত্যাগ করার বাসনাটি শ্রীকৃষ্ণ ভগবান অনুমোদন করেনি। তাই ভগবান বলছে যে ত্যাগ তো করবেন, কিন্তু কিসের জন্য, কি ধরনের ত্যাগ, রজ শত না তম, কি ধরনের ত্যাগ সেটা ভগবান জানতে চান। ভগবান বলছেন অর্জুনও কর্ম ত্যাগ করতে চেয়েছিল কিন্তু ভগবান সেটা অনুমোদন করেনি। অর্জুন সম্পূর্ণভাবে ভবে যখন পুরো ঘটনাটা জানতে পারলো তখন জানলো যে ওর কি করা উচিত কি করা উচিত না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপে পরিত্যাগ পূর্বক একান্তে ভগবত ভক্তির ভান করে বসে থাকার চেয়ে কৃষ্ণের সেবা করার উদ্দেশ্যে সমস্ত কাজে নিয়োজিত হওয়া প্রকৃতপক্ষে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক সময় করি না আমরা, ভগবত ভক্তির নাম করে আমরা ভান করছি, অনেক লোক পাবেন ভান করছে, তারা ভগবত ভক্তির ভান করে এক কোণাতে বসে জপ করার নাম করছে কিন্তু মনে মনে অন্য কোনো ছবি আঁকছে বা অন্য প্ল্যানিং করছে। তাদের থেকে ভগবানের সেবায় নিয়োজিত হয়ে কর্ম করা অনেক ভালো, অনেক অনেক বেশি শ্রেয়। তারপরে এবার ভগবান বলবেন কাকে কর্ম বলা হয় কাকে অকর্ম বলা হয়, এটা আমরা এবার জানার চেষ্টা করব। কর্ম অকর্মের মধ্যে খুব সামান্য পার্থক্য আছে, কর্ম অকর্ম আর বিকর্মের মধ্যে খুব হেয়ার লাইন ডিফারেন্স, খুব সামান্য পার্থক্য আছে। তাই আমাদের এটা জানার দরকার। এটা জানতে বুদ্ধিমান ব্যক্তিরাও এতে কখনো কখনো বিমোহিত হয়ে যায়। তাই ভগবান বলছেন কিম কর্ম কিম কর্মেতি কবয়ঃ পত্র মোহিতা তত্তে কর্মোপভীক্ষ্যামি যোজ্ঞাতা মোক্ষসে শুভাৎ। কিম কর্ম কিম কর্মেতি কবয়োঃ পুত্র মোহিতা তত্তে কর্মোপভীক্ষ্যামি যোজ্ঞাতা মোক্ষসে শুভাৎ। ভগবান বলেন কাকে কর্ম বলে কাকে অকর্ম বলে তা স্থির করতে বিবেকী ব্যক্তিরাও বিমোহিত হন, মানে যাদের বুদ্ধি আছে তারাও গোলমাল করে ফেলে। এখন আমি সেই সম্বন্ধে তোমাকে উপদেশ করব যে বিষয়ে অবগত হয়ে তুমি অশুভ অবস্থা থেকে মুক্ত হবে। অশুভ অবস্থা কি, মানে এই জড় জগতের বন্ধনের সঙ্গে যুক্ত হয়ে থাকাটাই অশুভ অবস্থা। তাহলে এই জড় জগতের বন্ধন থেকে কখন মুক্ত হবে? যখন প্রকৃত জ্ঞান অর্জন করবে কোনটা করণীয় আর কোনটা অকরণীয়, কোনটা করণীয় নয়, কোনটা কর্ম আর কোনটা অকর্ম, এটা যখন আমি জেনে যাব তখন আমি অবশ্যই আমার হৃদয়কে শুদ্ধ করে ফেলতে পারবো, আমি কলুষ মুক্ত হতে পারবো এবং কোনো ধরনের
আমি কর্মে অকর্মে কোনো ধরনের মানে তথাকথিত যেগুলো অকরণীয় সেই রকম কর্মে আমি লিপ্ত হব না। আর তখনই সে কি হবে, ধীরে ধীরে মুক্তির উদ্দেশ্যে যাত্রা তার সম্পন্ন হওয়ার দিকে যাবে। কৃষ্ণ ভক্ত মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে থাকে। কৃষ্ণ ভক্ত মহাজনদের দৃষ্টান্ত অনুসরণ করে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। পঞ্চদশ শ্লোকে ভগবান সেই উপদেশ দিয়েছেন। পরবর্তী শ্লোকে তিনি ব্যাখ্যা করে বলেছেন কেন স্বতন্ত্রভাবে ভগবানের সেবা করা উচিত নয়। এই অধ্যায়ে প্রথমে বর্ণনা করা হয়েছে পরম্পরা ধারায় ভগবত তত্ত্ব জ্ঞান সম্পন্ন মহাজনদের অধীনে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করতে হয়। বলছে আসলে এই জিনিসটা এত বেশি ইম্পর্টেন্ট, যখন আমরা স্বাধীনভাবে একা যদি কেউ আমরা করতে যাই তো সব সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলছে এখানে স্বতন্ত্রভাবে কারোরই এই কাজটি করার চেষ্টা করা উচিত নয়, বিশেষ করে যারা নবাগত বা যারা সেই সমস্ত স্তরে উন্নীত হতে পারেনি যেখানে তারা কর্মের বন্ধনে আবার আবদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে। তাই যখন নবাগতরা কর্ম অকর্ম বিকর্ম জেনেও যখন কাজ করতে যায়, খুব সম্ভাবনা থাকে কর্মকে অকর্ম ভেবে সেই কর্ম করে যাওয়া, সকাম কর্মকে অকর্ম ভেবে করে যাওয়া। তো তখনই বিপদটা ঘটে। তার মানে তখন সে না জেনেও সে বন্ধনের জোরে জোরে মানে বন্ধনের আবদ্ধে ও আটকে যাচ্ছে। তাই ভগবান বলছেন যে তখন সেই জন্য কি দরকার, যখন যতদিন পর্যন্ত সে না ম্যাচিওর হচ্ছে, পুষ্ট হচ্ছে, তখন সে কারো অধীনে এটা শেখা উচিত। তবেই সে যেন প্রকৃত কর্ম আর অকর্মের মধ্যে পার্থক্য বা খুঁজে বার করতে পারে। 17 নম্বরে কি বলছে, কর্মণ্যপি বদ্ধব্যম কর্মণ্যপি বদ্ধব্যম বদ্ধব্যং চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধব্যং গহনা কর্ম ন গতি কর্মণ্যপি বদ্ধব্যম উদ্ধব্বম চ বিকর্মণ অকর্মণশ্চ বদ্ধব্বং গহনা কর্মণ গতি। ভগবান বললেন কর্মের নিগূঢ় তত্ত্ব হৃদয়ঙ্গম করা ভীষণ কঠিন। তাই কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে যথাযথ জানা উচিত। আমরা আগের বার কর্ম অকর্মের মধ্যে সকাম কর্ম অকর্মের মধ্যে পড়ছিলাম। আর এবার বলছে তিনটে জিনিস জানা খুব কঠিন, এই তিনটে জিনিসের মধ্যে খুব মানে সামান্য পার্থক্য আছে। তাহলে আমাদের তিনটে কি কি, একটা হচ্ছে কর্ম, একটা হচ্ছে অকর্ম, আর একটা হচ্ছে বিকর্ম। কর্ম মানে হচ্ছে সকাম কর্ম, যে কর্মের ফল প্রাপ্ত হয় এবং কর্মের ফল হচ্ছে পূর্ণরূপে প্রাপ্ত হয় তাকে বলা হয় সকাম কর্ম। আর যেটি হচ্ছে বিকর্ম, বিকর্ম মানে হচ্ছে যে কর্মের ফল আহ, যে কর্ম শাস্ত্রে অনুমোদন করা নেই এবং যে কর্মের ফল পাওয়া যায় এবং যার জন্য পাপ উৎপন্ন হয়, শাস্ত্র বিরুদ্ধে কর্মই সাধারণত বিকর্ম নামে অভিহিত থাকে। তো শাস্ত্র বিরুদ্ধ কর্ম যদি কেউ করে আর যদি বিকর্ম করে তাহলে তার জন্য বন্ধন সৃষ্টি হয়, সেটি হচ্ছে পাপের বন্ধন বা সেটি হচ্ছে দুঃখ কষ্টের বন্ধন। তাকে সেই দুঃখ কষ্ট ভোগ করতেই হবে। আর অকর্ম হচ্ছে যে সমস্ত কর্ম ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম বা ভগবানের উদ্দেশ্যে কৃত কর্ম হওয়ার জন্য আমরা আহ যে কর্মগুলো করি ভগবানের উদ্দেশ্যে কৃত। কেমন, আমরা একই কাজ আমরা দুই রকম করছি। এই পরের শ্লোকটাতে আরেকটু যাই, তাহলে আমরা দুটো জিনিস একসঙ্গে ব্যাখ্যা করতে পারবো। কর্মণ্য 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 কর্ম যো পদ্দেশ পশ্যেদ কর্মণি চ কর্ম য কর্ম কর্মণ্য কর্ম য পশ্যেদ কর্মণি চ কর্ম য সবুদ্ধি মনুষ্যেষু সবুদ্ধি মনুষ্যেষু সযুক্ত কর্ম সং কিত সং কর্মকৃত কর্ম কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মাণি চ কর্মজ সবুদ্ধি মনুষ্যে মানুষ বুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎসন্ন কর্মকৃত কর্মণ্য কর্মজ পশ্যেদ কর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু সযুক্ত কৃৎসন্ন কর্মকৃত। তো বললেন যিনি কর্মে অকর্ম দর্শন করেন।
এইবার এইবার হবে আপনাদের কাহিনী। কর্মে অকর্ম দর্শন করেন, অকর্মে কর্ম দর্শন করেন, তিনিই সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান, এবং সর্বপ্রকার কর্মে লিপ্ত থাকা সত্ত্বেও তিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত। খুব ভালোভাবে বুঝতে হবে। এখানে আমাদের তিনটে জিনিস আছে: কর্ম, অকর্ম আর বিকর্ম। ঠিক, কর্ম, অকর্ম আর বিকর্ম। আর এটার সঙ্গে কি জিজ্ঞেস করলো, যে সমস্ত ব্যক্তিরা কর্মের মধ্যে অকর্ম দেখে আর অকর্মের মধ্যে কর্ম দেখে, তারা কিন্তু মানুষের মধ্যে বুদ্ধিমান। এই জিনিসটা বুঝতে হবে। কর্মের মধ্যে অকর্ম আর অকর্মের মধ্যে কর্ম, এটা কি? এবার আমরা সবাই গৃহস্থ, আমরা জীবন যাপনের জন্য কিছু না কিছু কাজ করি, কাজ করি তো। আমাদের সবসময় কিছু না কিছু কাজ করতে হয়। ইভেন জীবন ধারণের জন্য শ্বাস প্রশ্বাসও নিতে হয় বেঁচে থাকার জন্য। এগুলো সব কর্ম। যে কোনো কর্ম আমরা করি সেটি বন্ধনযোগ্য। যে কোনো কর্ম মানে, আমি যদি উপার্জন করি, অর্থ উপার্জন করি, সে অর্থ উপার্জনের উদ্দেশ্যটা কি? আমার অর্থ উপার্জনের উদ্দেশ্য হচ্ছে জীবন ধারণ করা। এবার জীবন ধারণ করার জন্য যদি আমি পাপ, পাপ রূপে যদি প্রাণী হত্যা করে, যদি আমি বা অন্যের ক্ষতি করে যদি আমি অর্থ উপার্জন করি, তাহলে অবশ্যই আমি বিকর্ম করছি, তার জন্য আমাকে পাপ পেতে হবে। আর যদি আমি কারোর উদ্দেশ্যে কোনো ক্ষতি না করে যদি আমি সকলকে হেল্পও করছি, আবার আমি আহ, অর্থ উপার্জনও করছি, তাহলে কি করছি আমি সেক্ষেত্রে? কর্ম, সকাম কর্ম করছি। তাহলে কর্মের মাধ্যমে কি করছি? আমি পুণ্য উৎপন্ন করছি। তাহলে একবার পুণ্য উৎপন্ন করছি আর এক জায়গায় পাপ। এই পাপ আর পুণ্যতে কখনো কাটাকুটি হয় না। পাপের জন্য কষ্ট ভোগ করতে হবে এবং পুণ্যের জন্য সুখ ভোগ করতে হবে, এটা ভগবানের বিধান। তাই আমরা যদি ভাবি যে অনেক পাপ করেছি, এখন কিছুটা পুণ্য করে নিই, তাহলে পাপে পুণ্যতে কাটাকাটি হবে? কখনো হবে না। পাপের জন্য তাকে নরক ভোগ করতেই হবে, আর পুণ্যের জন্য সে উচ্চলোক ভোগ করবে। ঠিক। তো আমাদের তাহলে জানতে হবে যে পাপ আর পুণ্য, পাপ আর পুণ্য জিনিসটা আমাদের কিভাবে আমাদের উপরে চেপে আছে। যে শুধু সকাম কর্ম আমরা আর বিকর্ম, এটা যদি আমরা বুঝে কাজ করি, তাহলে এবার কর্মের মধ্যে অকর্ম। আমি যে কাজটি করছি সেই কাজটি কিসের জন্য করছি, যদি আমার চিন্তা ভাবনা এইখানে আমি নিয়ে যেতে পারি, প্রকৃত অর্থে এমন নাকি শুধু নিজের ভোগ করার জন্য নয়, প্রকৃত অর্থে যদি আমি ভাবি যে আমার জীবন ধারণ করা প্রয়োজন আছে, কেন আমার জীবন ধারণ করার প্রয়োজন আছে, এটা আমি ভাবলাম। ঠিক, কেন আছে? যদি তার উত্তর যদি এই হয় যে ভগবানের সেবা করে বাকি জীবনটাকে অতিবাহিত করা, দেন আপনি যে কোনো কার্য করলেই সেগুলো সব অকর্ম। বুঝতে পারলেন কি বললাম? আপনার জীবনের যদি উদ্দেশ্য হয় ভগবানের সেবা করা, তাহলে আপনি যে কাজ যখনই যেভাবেই কাজ করছেন সেগুলো সব অকর্ম। আপনি ভগবানের সেবা করার জন্য মন্দিরে যাচ্ছেন, যাচ্ছেন দৌড়ে যাচ্ছেন, কি আপনার না দেরি হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি যাচ্ছেন, রাস্তাতে যদি আপনার পায়ের তলায় পিঁপড়ে যদি পড়ে মরে যায়, আপনি তার জন্য দায়ী থাকবেন? আপনি হয়তো দেখতেই পেলেন না, কিন্তু আপনার উদ্দেশ্য কি? আপনি যাচ্ছেন ভগবানের উদ্দেশ্যে সেবা দেওয়ার জন্য, বৃহৎ উদ্দেশ্যের জন্য যাচ্ছেন। আর আমাদের সামনে সব থেকে বৃহৎ উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, তার উপরে কোনো উদ্দেশ্য নেই, কোনো উদ্দেশ্য নেই। আর এই উদ্দেশ্যের জন্য কাজ করার জন্য রাস্তাতে যে কোনো ধরনের যে আমাদের কার্মিক ফল যেগুলো আসছে সবগুলো অকর্মে পরিণত হবে, কোনো কার্মিক ফল আমাদের কাছে আসবে না। তাই বলে এই ভাববেন না যে ভগবানের মন্দিরে আমি যাচ্ছি, একটা লোক রাস্তায় বাধা দিচ্ছিল বলে তার গলা কেটে দিয়ে চলে গেলাম, তেমনটা নয়। বাট আমাদের জানতে হবে যে আমরা ছোটখাটো যে বাধাগুলো আমরা অতিক্রম করে যাব, সেই বাধার কারণ, কারণ যদি আমার মানে সামান্য যদি সেই রকম ভয়ও থাকে যে পাপ উৎপন্ন হতে পারে, কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে যে দেশকে আমি বাঁচাবো, দেশকে আমি রক্ষা করব, তখন সৈন্যকে গুলি চালাতেই পারে, চালাতে হতেই পারে। তো সৈন্য যদি গুলি চালায়, তাহলে তাতে কোনো ক্ষতি নেই, বরং সে রিওয়ার্ডেড বা তাকে পুরস্কার দেওয়া হবে। তো তেমনি আমরা যখন অকর্ম করার জন্য আমরা সব সময় তৎপর থাকবো, সব সময় ভগবান চিন্তায় মগ্ন থাকবো, তখন আমাদের দ্বারা ছোটখাটো ভুল হতেই পারে, আর সেগুলি সব অকর্মের মধ্যেই যাবে। তাই বলে যা ইচ্ছা করে আমি যদি ভাবি আমি ভগবানের সেবায় যাচ্ছি আর আমি আমি অকর্ম করতে যাচ্ছি, তাই বলে আমি পাপ করতে পারি, পাপ করলে আমার পাপ হবে না, তখন আবার সেটা ভুল হয়ে গেল, তখন সেটা বিকর্মে পরিণত হবে। অজ্ঞানত জ্ঞানের, আমাদের জ্ঞানের বাইরে যদি কোনো কারণ, কোনো পাপ হয়ে থাকে বা কোনো আহ সকাম কর্ম বা বিকর্মের মতো যদি কোনো কর্ম হয়ে থাকে, যেটা আমি করতে যাচ্ছি আমি সকাম কর্ম, আমি করতে যাচ্ছি অকর্ম, ভগবানের উদ্দেশ্যে কর্ম করতে যাচ্ছি, কিন্তু তার মধ্যে যদি কোনো পুণ্য
আপনি যাচ্ছেন ভগবানের জন্য মন্দিরে পৌঁছে দিতে, মন্দিরে যাচ্ছেন, আপনি যেতে গিয়ে একটা লোক অসুস্থ, তাকে তার সেবা যত্ন করে তাকে হসপিটালাইজ করে ওষুধ টষুধ দিয়ে তারপর আপনি মন্দিরে গেলেন। এটা তো সব আপনার মনের মধ্যে, কিন্তু এই যদি আপনি খোলা ভাবটা চলে আসে, আরে আমি তো একটা লোকের সেবা করেছি মন্দিরে যাওয়ার আগেই, আমি কত পুণ্য করেছি, বাস আপনার কিন্তু কর্মফল যোগ হয়ে গেল, কর্মফল যোগ হয়ে গেল। কিন্তু আপনি যদি উল্টো ভাবেন, ভগবান আমি তোমার সেবা করতে যাচ্ছি, তুমি আবার আরেকজনকে সেবা করার সুযোগ দিলে, তুমি হয়তো চাও, বা আপনি যদি এই কথাই ভেবে নিন যে ওই ব্যক্তি বর্তমানে ভগবানের রূপ, ভগবান এখন আপনার থেকে মন্দিরের সেবার পরিবর্তে বা বাহ্যিক সেবা চাইছেন, কি সেবা চাইছেন, যে ভগবান বলছে তুই আমাকে এই লোকটাকে সেবা কর। কিন্তু তৎক্ষণাৎ সেবার সঙ্গে যদি আপনাদের মনে যদি কোনো আকাঙ্ক্ষা না থাকে যে ইয়েস এটা আমার দায়িত্ব আমি করেছি, গুড এনাফ, তাহলে কিন্তু ওটা কখনোই বিকর্ম বিকর্ম বা সকাম কর্মের মধ্যে পড়বে না, তখন ওটা নিষ্কাম কর্মের মধ্যেই পড়বে। আর যখনই আমরা নিষ্কাম কর্মের মধ্যে থাকবো তখন কিন্তু আমাদের কোনো ভয়ের কারণ নেই। কিন্তু যখনই আমরা আবার ভগবানের সেবায় যুক্ত আছি, সেটা হচ্ছে অকাম কর্ম। কিন্তু যদি আবার সেই সেবার সঙ্গে যদি ভুলতে শুরু করি নিজে নিজে এই ভেবে, আরে আমি তো ভগবানের সেবা করি, আমি তো অনেক পুণ্য করি, আমার আবার চিন্তা কিসের, ভগবান বাঁচিয়ে দেবে, এই রকম ভাবনাও আবার খুব বড় বড় বিপজ্জনক, মিথ্যা অহংকারের জায়গা তৈরি করা। আমরা ভগবানের সেবা করব অহৈতুকী অপ্রতিহত, অহৈতুকী মানে কোনো কারণ ছাড়া, আর অপ্রতিহত মানে নিরন্তর। তো আমরা যদি কোনো কারণ তৈরি করি ভগবানের সেবার, তাহলে কিন্তু আবার বিপদ। তো তাহলে আমাদের সেবাগুলো কি কি হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের সেবা আছে। সেবাগুলির মধ্যে একটি সেবা হচ্ছে এই যে আপনারা শ্রবণ করছেন, এটাও একটা ভগবানের সেবা, আমি বলছি এটাও একটা ভগবানের সেবা। আমরা ভগবানকে যে ফুল অর্পণ করে আমরা ভগবানের আরতি করি, সেটা একটা সেবা। আপনারা কীর্তন করছেন, সেটা একটা সেবা। শ্রবণ করছেন, কীর্তন করছেন, অর্চনা করছেন, বন্দনা করছেন ভগবানকে, আপনি ভগবানের দাস হয়ে সেবা করছেন, আপনি ভগবানকে বন্ধু হিসাবে সেবা করছেন, সন্তান হিসাবে সেবা করছেন, যেভাবেই ভগবানের সেবা করছেন, সেগুলি কিন্তু সব অকর্মের মধ্যে পড়ে, একটাও বিকর্ম বা কর্মের মধ্যে পড়ে না। তাই আমাদের জানতে হবে যে কোনো কর্ম আমরা যখন ভগবানের উদ্দেশ্য করি, সম্পাদন করি, সেটা হচ্ছে অকর্ম। আর এই রকম অকর্ম করার জন্য আমি যদি জড়জাগতিক কোনো কাজ করতে হয়, আমাকে যদি এখন আমি যদি বাসের কন্ডাক্টর হই, আমাকে যদি অর্থ উপার্জনের জন্য যদি আমাকে সকাম কর্ম করতে হয় বা কোনো ধরনের কর্ম করতে হয়, কিন্তু আমার উদ্দেশ্য যদি জীবনের এই থাকে যে আমি এখান থেকে উপার্জন করলাম, ন্যায় অন্যায় যাই করেছি করলাম, করে আমি কিন্তু ভগবানের চরণে যাওয়ার জন্যই আমি এত সব করছি, আর সমস্ত যে উপার্জন তার প্রতি আসক্তিহীন অবস্থায় যদি আমি সেটাকে যদি সরিয়ে ফেলতে পারি আমার জীবন থেকে, এমন না যে আমি অনেক টাকা উপায় করে আনলাম, এনে ঘরে রাখলাম, মনে মনে খুশি, ভগবান তোমার সেবাতেই আছে, আর ভগবানের বেলায় একটা নকুল দানা বা বাতাসার বেশি বেরোচ্ছে না, তখন কিন্তু ওই ওই যে আমাদের কর্মটা হলো কিছুটা অকর্ম হলেও বাকিটা সমস্ত কিছুই কিন্তু সকাম কর্মের বন্ধনের জন্য আপনি তৈরি থাকতে হবে, তাই না? তো আমাদের সেই জন্য আমাদের জানতে হবে যে কর্ম আর অকর্মের মধ্যে পার্থক্য জানতে হবে। আর যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কর্মটাও ভালোভাবে বোঝেন, অকর্মটাও ভালোভাবে বোঝেন। অকর্মের মধ্যেও তারা কর্ম দেখতে পান, যে ভগবানের উদ্দেশ্যে কৃতকর্ম, যদিও এটা অকর্ম, কিন্তু তার সঙ্গে এই কাজটা করার জন্য যে আমার প্রয়োজনীয়তাগুলো, সেগুলো কিন্তু সকাম কর্ম বা বিকর্মের সঙ্গে যুক্ত হতে পারে। তো সেগুলিও তখন কিন্তু আমাদের অকর্মের মধ্যেই পড়ে যায়, তাই তার মধ্যেও তারা অকর্ম দেখে খারাপ পণ্ডিতরা। কিন্তু যখন আমি ভগবানের সেবার নামে ভান করে আমি অন্য কাজগুলো করছি, তখন কিন্তু আবার সেটা আমাদের অকর্ম থাকে না, সেটা আবার কর্মের মধ্যে চলে আসে, বিকর্ম বা কর্মের মধ্যে চলে আসে। তাই বলছে কৃষ্ণ ভাবনাময় অধিষ্ঠিত হয়ে মানুষ ভগবানের সেবায় ব্রতী হয়েছেন, তিনি স্বাভাবিকভাবেই সব রকমের কর্মবন্ধন থেকে মুক্ত। যারা ভগবানের সেবায় সম্পূর্ণরূপে যুক্ত, তারা সব ধরনের কর্মবন্ধন থেকে মুক্ত। তার সমস্ত কর্মই ভগবান শ্রীকৃষ্ণের সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে, তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে আর সুখ ও দুঃখ ভোগ করতে হয় না, যেটা তখন আলোচনা করলাম। এইভাবেই তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান। আর যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সব রকম কর্মে লিপ্ত, অকর্ম শব্দটি হচ্ছে হচ্ছে কর্মফল রহিত কর্ম, যে সমস্ত কর্মের ফল আপনার গায়ে গায়ে এসে পড়ে না, সেটি হচ্ছে অকর্ম। তাই নির্বিশেষবাদীরা কর্মফলের ভয়ে ভীত হয়ে সমস্ত রকমের কর্ম পরিত্যাগ করে থাকেন। তারা মনে করেন কর্ম করলেই তার ফল ভোগ করতে হবে, এই সমস্ত কর্মফল তাদের মুক্তির পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। কিন্তু সর্ব সবিশেষবাদী ভগবত ভক্ত খুব ভালোভাবে জানেন যে তিনি
ভগবানের নিত্য দাস, তাই তিনি সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকেন। যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সব রকম কাজকর্ম করেন, তাই কেবল চিন্ময় আনন্দ উপভোগ করেন। তাছাড়া কৃষ্ণ ভক্ত নিষ্কাম, কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই। এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে। নিষ্কাম মানে কোনো ধরনের কামনা বাসনা নেই, কামনা বাসনা রহিত। কিভাবে? আপনি যে কাজই করে আসুন, আপনি কামনা বাসনার রহিত কখন? যখন আপনি ওই ফলের ইচ্ছাটা আপনি ত্যাগ করতে পেরেছেন। আপনার একটা ওষুধের দোকান আছে, আপনি ভাবছেন আপনি আমাদের প্রভুরই আছে যেমন, প্রভু কি করছে, আমি উপার্জন করব, আমি ভালো খাবো, ভালো থাকবো, আর আমি তো ভগবানের নাম করছি। গুড, ঠিক আছে, খুব ভালো। কিন্তু এই যে ভালো খাবো, ভালো থাকবো, ভগবানের নাম করছি, এটাও যথেষ্ট নয়। আমাদের যে আমাদেরকে ভাবতে হবে যে আমাদের সব ধরনের প্রচেষ্টা যেন ভগবানের চরণের উদ্দেশ্যে প্রভাবিত হয়। কিভাবে? যে আমি যে ধরনেরই কর্ম করি, আমরা যে গৃহস্থ আশ্রমে থাকি, ব্রাহ্মণ যেমন পুজো অর্চনা বা অন্যকে জ্ঞান দেওয়ার মাধ্যমে সে তার সমাজের সেবা করছে, তাহলে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় তারা বিভিন্নভাবে তাদের কাজের মাধ্যমে সমাজের সেবা করছে। কিন্তু সমাজের সেবা যদি ফল যদি যুক্ত থাকে, তার সঙ্গে যদি আমার যদি লাভের জায়গাটা থাকে, তাহলে কিন্তু কর্মের বন্ধনে আমি আটকাবো। তাহলে আমাকে কিন্তু সেই জায়গাটাকে আমাকে পরিষ্কার করতে হবে যে আমার জীবনের উদ্দেশ্যকে স্থির করার জন্য কখনো লাভ ক্ষতির হিসাবটা যদি সবসময় আমাদের জীবনের পাশে থাকে, তাহলে সে অকর্মগুলোও কিন্তু কর্মের বন্ধনের দিকে চলে যাবে। তাই আমাদেরকে খুব সতর্কভাবে কর্ম, অকর্ম আর বিকর্মের ব্যবধান জানতে হবে, এবং আমাদের জীবনের উদ্দেশ্যকে কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে ধাবিত করতে হবে, ঈশ্বরের চরণের উদ্দেশ্যে ধাবিত করতে হবে। তবেই কিন্তু আমরা কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো। যস্য সর্বে সর্বারম্ভ সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানা অগ্নি দগ্ধ কর্মণাং তমাহু পণ্ডিত বুধা। যস্য সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানা অগ্নি দগ্ধ কর্মাণং তমাহু পণ্ডিত বুধা। যারা সমস্ত কর্ম প্রচেষ্টা কাম সংকল্প রহিত, যিনি পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞানাগ্নি দ্বারা দগ্ধ হয়েছে। এখানে একটা লাইনে পুরো শ্লোকটা উদ্ধার হয়ে যাবে। বলছে যাদের মধ্যে এই জ্ঞান এসে গেছে, কি জ্ঞান? কর্ম, অকর্ম আর বিকর্মের মধ্যে পার্থক্য জেনে যে যে সমস্ত কাজ করবে, কারণ পার্থক্য জেনে আমি যদি জানি যে এই কর্ম করলে আমাকে কষ্ট ভোগ করতে হবে, তাহলে অবশ্যই আমি ওই কাজ থেকে বিরত থাকবো। যদি কোনো গুণের প্রভাবে না আটকে পড়ি। হুম। আমরা জানি, আমরা কখনো কখনো জানি যে এই কাজটা করা উচিত নয়, তবুও করছি, কারণ আমরা রজগুণের প্রভাবে থাকলে এই ধরনের কাজ করি। ভগবানকে অর্জুন জিজ্ঞেস করেছিলেন, অথ কেন প্রযুক্ত হয়ং পাপং চরতি পুরুষ অনাচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিত। হে অর্জুন, কখনো কখনো এমন মনে হয় যে আমার ইচ্ছা নেই, তবুও জোর করে কে যেন আমাকে এই কাজটি করিয়ে নিচ্ছে। হ্যাঁ? কেন? তো ভগবান বলেছিলেন, কাম ও এসো, ক্রোধ ও এসো, রজগুণ সমপ্রভ। 3 নম্বর অধ্যায়ে আমরা পড়েছি যে এগুলো সব হয়ে থাকে কাম আর ক্রোধ, আমাদের যেটা তৈরি হয় রজগুণ থেকে। রজগুণ কোথা থেকে তৈরি হয়? আমাদের 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 গুণ কোথা থেকে তৈরি হয় আপনারা এতদিন পর্যন্ত জেনে গেছেন। বলুন তো আমাকে, কেউ হ্যান্ড রেজ করে বলুন, কি থেকে আমাদের গুণ তৈরি হয়? বলুন, হ্যান্ড রেজ করুন, করে বলুন, আনমিউট করে বলুন, কি থেকে গুণ তৈরি হয় আমাদের? খাদ্য, খাদ্য আর সঙ্গ, সঙ্গ। খুব সুন্দর, খাদ্য এবং সঙ্গ। কি খাদ্য খেলে আমাদের কি গুণ হয়? নিরামিষ আহার, সত্যগুণ, নিরামিষের আমিষ পরিবর্তে আহার, আমরা সাত্বিক কথাটা ইউজ করবো মাতাজি, সাত্বিক। হ্যাঁ, সাত্বিক ভোজন করলে শতগুণের শতগুণটি হ্যাঁ, শক্তিশালী হয়। আর আর আমিষ আহারে রজগুণ, আমিষ আহারে রজ এবং তম, হ্যাঁ, তম হয়। তম, নেশা জাতীয় একদম। জিনিস নিলেই তমগুণের উদ্ভব হয়। তাহলে আর আমাদের বাসি টাসি খেলে তম। বাসিগুলো তমগুণের হয়। একদম ঠিক বলেছেন। তাহলে আমাদের অমেধ্য যেগুলো 4 ঘন্টার বেশি রান্না করা যে কোনো খাবারগুলোই সবই তমগুণের অধীনে পড়ে। কিন্তু যদি ভগবানের ভোগ হয়, যদি তাতে যদি দেরি হয়, তাহলে কিন্তু সেটি শুদ্ধির পর্যায়ে রাখা আছে। ঠিক আছে, ভগবানকে ভোগ দিয়েছেন, দিয়ে 4 ঘন্টারও বেশি হয়ে গেল, তবুও সেটি আপনি গ্রহণ করতে পারেন। তো তাহলে আমরা
আমাদের গুণের আমরা সোর্সটা জেনে গেছি, তাই আমাদেরকে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। আমরা যদি খাদ্যাভ্যাস না পরিবর্তন করতে পারি কিন্তু আমাদের গুণের মধ্যে পরিবর্তন হবে না। আর গুণের পরিবর্তন না হলেই কিন্তু আমরা জড়জাগতিক বন্ধনে আবার আবদ্ধ হয়ে থাকবো। যতক্ষণ না আমরা শত শুদ্ধ শতগুণে উঠতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু ভক্তির পথে অগ্রগতি করতে পারবো। আর ভক্তির পথে অগ্রগতি না করতে পারা মানেই আমরা যে এতদিনের যে অভ্যাসগুলো করছি হয়তো কিছুটা জমা থাকবে, কিন্তু আমাদের চরম গতি আমরা প্রাপ্ত করতে পারবো না। তাই আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এবার 20 নম্বরে কি বলছে, ত্বক্তা কর্ম ফল সঙ্গাং নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করতি যা। কি বলে, ত্বক্তা কর্ম ফল সঙ্গাত ত্যক্ত কর্ম ফল সঙ্গম নিত্য তৃপ্ত নিরাশ্রয় কর্মণ্যভি প্রবৃত্তপি নৈব কিঞ্চিত করতি যা। কর্মফলের আসক্তি সম্পূর্ণরূপে ত্যাগ করে সর্বদা তৃপ্ত থেকে এবং আশ্রয়ের অপেক্ষা রহিত হয়ে সমস্ত ধরনের কর্মে যুক্ত থাকা সত্ত্বেও কর্মফলের আশায় কোনো কিছুই করেন না। এখানে ওই একটা কথাই বললো যে আপনি যতই যাই করেন, যদি আমরা কর্মফলের আশাকে যদি সম্পূর্ণরূপে যদি ত্যাগ করতে পারি তাহলে কিন্তু আমরা সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে পারবো। কিন্তু যদি কোনো রকমের কর্মের ফলে যদি আসক্তি থেকে থাকি, আমরা এই যদি ভাবি যে আমি বড়, আমার যখনই মনের মধ্যে ভাবে আমি বড় লেকচার বাজ হয়ে গেছে, আমি খুব ভগবত গীতার জ্ঞান দিতে পারি, কি আমার কর্মফলের বন্ধনে আমি আটকে গেলাম, ঠিক আছে। তো সবসময় আমাদের কি হতে হবে, তৃণাদপি শুনিচেন তরুরপি সহিষ্ণুনা অমানেন মান্যেনা কীর্তনিয়া সদা হরি। আমাদের অহংকারের জায়গাটাকে একদম জিরোতে আনতে হবে, একদম জিরোতে, একদম মাটির লেভেলের থেকেও যদি নিচে না আনতে পেরেছি তাহলে কিন্তু যখনই যখন তখন আমাদেরকে আমাদের মিথ্যা অহংকার আমাদেরকে ফুলিয়ে দেবে, আর ফুলিয়ে দিলেই আমরা সকাম কর্মের বন্ধনে আটকে পড়বো। তো আমাদের সবসময় জানতে হবে যে যে কোনো কর্ম করব আসক্তি রহিত এবং ফলের আকাঙ্ক্ষা না করে, তবেই সেটা হবে বিকর্ম, সেটাই হবে অকর্ম। তারপরে ছটা বাজছে, আর একটা পড়ে নি। নিরাশিস নিরা নিরাশীজাত চিত্তাত্মা নিরাশীর্জাত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরাং কেবলাং কর্ম কুর্বন্নপ্লতি কিল্লিশম। কি হলো, নিরাশীর্যত চিত্তাত্মা ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরাং কেবলং কর্ম কুর্বন্নপ্লতি কিল্লিশাম। এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন এবং বুদ্ধিকে সর্বতোভাবে সংযত করে কার্য করেন। তিনি প্রভুত্ব করার প্রবৃত্তি ত্যাগ করেন, কেবল জীবন ধারণের জন্য কর্ম করেন। এইভাবে কর্ম করার ফলে তার সমস্ত কোনো রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না। যারা জ্ঞানী ব্যক্তি তাদের কি বলছে, তাদের মন এবং বুদ্ধিকে সংযত করে এবং করে কি করেন, তিনি প্রভুত্ব করার যে এই যে ডোমিনেশন টেন্ডেন্সি আমরা একে অপরকে চালনা করার সবসময় আমাদের মধ্যে থাকে না, যে আমি এই 10 জনকে চালনা করছি, আমি 100 জনকে চালনা করছি, এই যে প্রবৃত্তি এটাকে বলে ডমিনেটিং টেন্ডেন্সি। তো বলছে যারা জ্ঞানী ব্যক্তি যাদের বুদ্ধি হয়েছে তারা সবসময় নিজেকে পার্টিসিপেন্ট ভাবে, নাকি লিডার ভাবে, ভাবে না। যদিও সে লিড করছে কিন্তু কখনো সে ভাবে না আমি লিডার, সে ভাবে আমি একজন পার্টিসিপেন্ট। তাই ভগবান নিজে বললো না, না মে কর্ম ফলং স্পৃহা, না মে কর্ম ফল, না মে কর্ম লিপ্যতি। কি বললো ভগবান 14 নম্বরে, কি বললেন, বললেন যে নামাং কর্ম লিপ্যন্তি নামে কর্ম ফলে স্পৃহা। বলছে আমি কোনো কাজে লিপ্ত হই না আর আমার কোনো কর্মফলে স্পৃহাও নেই। তাই এখানে যদি বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তিরা তারা যখনই তাদের কোনো কর্মকে যদি কর্মফলের আসক্তি থেকে রহিত বা আলাদা করতে পারে তাহলে কিন্তু সে তার নিজের দিকে যেতে পারবে। কিন্তু তার মধ্যে যদি প্রভুত্ব করার একটা টেন্ডেন্সি থাকে, ডোমিনেটিং টেন্ডেন্সি থাকে, তাহলে কিন্তু তাকে আবার কিন্তু পাপের চক্করে ফাঁসার একটা ভয় থাকে। তাই যারা বুদ্ধিমান জ্ঞানী ব্যক্তি তারা প্রভুত্ব করার প্রবৃত্তিকে ত্যাগ করে কেবল জীবন ধারণের জন্য কাজ করে। মানে আমার প্রচুর ইনকাম হবে, প্রচুর টাকা থাকবে, লোকে আমাকে সালাম ঠুকবে, সকালে বিকেলে এসে লোকে টাকা চাইবে, কিছু কিছু দান করব, এই যে অহংকারের জায়গাটা যে কোনো অবস্থাতেই যেন তৈরি না হয়। তাই জ্ঞানী ব্যক্তিরা মন আর বুদ্ধিকে তারা সংযত করেছে। তো এই পর্যন্ত থাক, কাল থেকে 22 থেকে আবার শুরু করব। বেশি নেই এই অধ্যায়ে, 41 42টা আছে, 42টা আছে। তো কালকে 22 থেকে চালু হবে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে একটু সংখ্যা কম ঘর সবাই। কমে গেছে প্রভুজি। আহ
তর্পণে গেছে অনেকে। দর্পণে তর্পণে। না? আচ্ছা, আজ হ্যাঁ। মহালয়া না? হ্যাঁ। আরে, হ্যাঁ, খেয়াল ও নেই। গঙ্গাস্নানে গিয়েছিলাম সব। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তর্পণে হ্যাঁ, কি প্রার্থনা করলেন তো, যে পূর্বজদের যেন মুক্তি হয়ে যায় ভগবানের হ্যাঁ, উদ্দেশ্যে, হ্যাঁ, 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 তো যেন প্রাপ্ত করে, বাস আর কি। তো ওটাই বলেছি। তো খেয়ালই নেই, আজ মহালয়া হয়ে গেল। যাক, ঠিক আছে, হয়ে গেছে, ভালো। আসুক, আমাদেরকে সবাইকে বুদ্ধি দিক, দিয়ে যাতে মানব জীবন থেকে আমরা মুক্ত হতে পারি। তো ক্যামেরা অন করুন একবার। মহালয়ার কথা ওই প্রভু কারণ, মানে খেয়াল নেই সেটাই বলছি। হ্যাঁ, আপনি ভুলে গেছেন সেটাই। কৃষ্ণ হ্যাঁ, ভক্তদের ও খেয়াল আর থাকে না। আহ, খেয়াল নেই সত্যি তো, ভগবান মানে এত বিস্মৃতি দিয়ে দিয়েছে যে, মহালয়ার কথা বলে দিন আপনি সবাইকে। আহ, ঠিক। হরে কৃষ্ণ। আর কারো ক্যামেরা অন হবে? হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। কারো কিছু প্রশ্ন, কোনো কিছু বলার? কালকে বিকেলে অনেকে ক্লাস করলেন, যারা সংস্কৃত শ্লোকের ক্লাস করলেন, মনমোহন বাবুকে নাম দিয়ে দিন যারা যারা ক্লাস করতে চান। প্রথমে একটাই ক্লাস হয়েছে, হিন্দিতে হচ্ছে, কিন্তু ক্লাসটি সংস্কৃত শ্লোক করানো হচ্ছে। অযোধ্যা, ইস্কন অযোধ্যা থেকে একজন ডাক্তার মাতাজি ক্লাসটা করান। একটু কড়া বটে তিনি, কিন্তু সুন্দরভাবে ক্লাস করান। তো প্রভু সংস্কৃত চেষ্টা করছি। হ্যাঁ, পড়া পড়া নয়, কত কত সময়। শেখানোর চেষ্টা করেন উনি। পড়ানো। হ্যাঁ, ওই খুব- মানে খুবই শেখানোর চেষ্টা। ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। হ্যাঁ, তো আপনারা যারা যারা যুক্ত হননি, তারা তারা যুক্ত হওয়ার চেষ্টা করেন। মনমোহন বাবুকে নাম দিয়ে দেবেন আপনাদের, কটা দিয়ে বাজে ওটা ওই একদিন হয়, সপ্তাহে একদিন বা দুদিন হবে। কালকে হয়েছে শনিবারে হবে। শনিবারে হবে। শনিবারে হবে 4টে থেকে, হ্যাঁ, শনিবার 4টে থেকে। অনেক কাজ, আপনাদের সব জিনিসে যুক্ত করলে সংসারে আর কি করে টিকবেন, তাই সেজন্য ভেবে চিন্তে ধীরে ধীরে ছোট ছোট করে অংশগ্রহণ করতে হবে, হ্যাঁ। তাই প্রভু বলে এদের সংসার করা উচিত হয়নি। আহ, আরে প্রভুরা বলে প্রভু, হ্যাঁ, তাই বলে প্রভুরা সংসার করা উচিত হয়নি, ঠিকই এই বলেছি। নিয়েই থাকো। হ্যাঁ, আমরা দেরি করে ফেলেছি, সেটা আর করতে হবে না, সত্যি কথাই। হ্যাঁ, আমাদের দেরি হয়ে গেছে। ঠিক আছে, এই জীবনে যেন আমরা যাহাই করে গাল ভগবানের নাম করে। প্রচুর সংগ্রাম। হ্যাঁ, প্রচুর এটাই তো সংগ্রাম। জীবন, আর কি শুধু। কত ধরনের সংগ্রাম, বাইরের জগতের সংগ্রাম, নিজের সঙ্গে সংগ্রাম, তাই না? নিজেকে কনভিন্স করতে কতবার চেষ্টা করতে হয়, সত্যি ঠিক রাস্তায় আছি তো, হয় না আপনাদের মনের মধ্যে? এটা হচ্ছে নিজের সঙ্গে সংগ্রাম। আর বাইরের লোকের সংগ্রাম বলছে, এরা নাটক করে। একটা সংগ্রাম আপনি মনের দিক থেকে করছেন, বাড়িতে সংসারের লোকদেরকে কনভিন্স করা, বাচ্চা, স্ত্রী, পুত্র, সন্তান, এদেরকে, স্বামী, এদেরকে কনভিন্স করা অনেক কষ্টের। তো এই সংগ্রাম, এবার এই এতগুলো সংগ্রামকে সামনে নিয়ে যারা বেরোতে পারবে তারা উদ্ধার হবে, আর যারা পারবে না তারা, তাদেরকে আবার পুনরায় চেষ্টা করতে হবে, কম্পার্টমেন্টাল চলে আসবে তাদের, হ্যাঁ? আবার পরীক্ষা দিতে হবে। তো এইভাবেই চলবে। তো এবার আমরা যদি আমরা নিজেদের জায়গাতে, তাহলে সংসারকে অবহেলা করে নয়, সংসারের সমস্ত কাজই করুন একটা উদ্দেশ্যে। আপনি আপনার স্বামী, মাতাজিরা স্বামী প্রভুদের সেবা করুন এই ভেবে, যে যদি আমি ভালোভাবে সেবা করতে পারি তবেই আমি ভগবত ভক্তির জন্য সময় বার করতে পারবো। তাহলে আমি শান্ত মনে ভগবানকে সেবা করতে পারবো। তখন আপনি যে সেবাটা দিচ্ছেন প্রভুকে, সেটাও কিন্তু অকর্মে পরিণত হবে। আর তার ফল কিন্তু প্রভু পাবে, প্রভুর মনেও ভগবানের ভক্তির উন্মেষ ঘটবে ধীরে ধীরে। তো আমরা এইভাবে ভাববো, তাই না? আমরা সংসারে আছি তো, তাই আমরা কখনোই ভাববো না সংসার গোল্লাই যাক, আমি ভগবত ভক্তি করি, সে ভক্তি হবে না, কারণ আপনাকে পিছন দিক থেকে দড়িতে টেনে রেখেছে। সংসারে তাদেরকেও ভক্তি পথে আনতে হবে, এবং আমাদেরকেও ভক্তি করতে হবে। এই সংগ্রাম আমাদের চলতে থাকবে, আমাদের চলতে থাকবে যতদিন না ভগবানের চরণাশ্রয় হচ্ছে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে। আর আমরা ইচ্ছে করে এসেছি, আপনারা উল্টো ভাবুন। আপনারা ভাবুন যে আপনি জলে ঝাঁপ দিয়েছেন, একজনকে সাঁতরিয়ে, আপনি তো সাঁতরে পার হবেন, আর একজনকে ধরে নিয়ে পার করবেন। এই কথা ভাবুন। আপনারা যারা সংসারে আছেন, মাতাজিরা স্পেশালি, যারা প্রভুদের সাহায্য পাচ্ছেন না, আপনি ভাবুন, আপনি একজন নিজে সাঁতার কাটছেন আর এমন একজন ব্যক্তিকে টেনে নিয়ে যাওয়া, পার করার চেষ্টা করছেন, যে সাঁতার জানে না বা আপনাকে ডুবিয়ে দিতে চাইছে। তাহলে আপনাকে কতখানি সংগ্রাম করতে হবে। তাতে গর্ব বোধ করুন যে ভগবান আপনাকে সেই শক্তি দিচ্ছে, যে আপনি নিজেও সাঁতরাচ্ছেন, এবং সাঁতরিয়ে পার হওয়ার চেষ্টা করছেন, এবং অন্যকেও ধরে নিয়ে যাচ্ছেন, যে সাঁতারই জানে না। ভগবান কত সন্তুষ্ট হবে আপনার প্রতি, তাই না? তো এইভাবে ভাবুন, দেখবেন যে ভক্তিটা আরো মসৃণ মনে হবে, আরো আনন্দদায়ক হবে। ভক্তিটা যেন আনন্দদায়ক হোক, মসৃণ হোক আর না হোক, যেন আনন্দদায়ক হোক। ভগবানের ভক্তি করে দিনের শেষে যেন মনে হয়
যে না আমার সঙ্গে একজন আছে, হ্যাঁ, এই জিনিসটা যেন মনে হয়। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকুন, ভক্তি করুন, রবিবার বেশি বেশি জপ করুন। হরে কৃষ্ণ। আর জপ হচ্ছে তো, আমি জিজ্ঞেস করতে ভুলে গেছি, যারা মালা নিলেন জপ হচ্ছে? হ্যাঁ। প্রভুজি খুব সুন্দর, হচ্ছে। খুব সুন্দর, খুব সুন্দর। আর বাকিরা যারা করছেন না তারা কিন্তু চালু করুন, জব করতে হবে, না হলে উদ্ধার নেই। ওটাই অত হচ্ছে মানে 16 মালা হচ্ছে না, তবে বাড়াবার চেষ্টা মালা করছি। করতে হবে না, ষোলো করতে হবে না, প্রথমে আপনি 4 মালাই করুন। 1 মাস আপনি 4 মালা করুন প্রথমে।